Are you planning to improve your English naturally? Then this video going to be a crucial video for you. And today I'd like to share 3 tips. This may help you to become a fluent speaker. So first thing we have to remember, if we want to learn a language, we have to listen that language first. If you want to be a good speaker, first of all, you have to be a good listener. We all want to speak English. No one wants to listen English. That is a very common problem for all the aspirants. So আমরা সবাই ইংরেজি বলতে চাই, কিন্তু আমরা কেউ ইংরেজি শুনতে চাই না। সো আমাদের মনে রাখতে হবে লিসেনিং হচ্ছে আমাদের ইনপুট এবং স্পিকিংটা হচ্ছে আমাদের আউটপুট। সো উই অল ওয়ান্ট টু গেট আউটপুট, বাট নো ওয়ান ওয়ান্টস টু গিভ ইনপুট, রাইট? তাহলে আমরা যদি আউটপুট চাই কিন্তু ইনপুট না দেই, তাহলে এটা কিন্তু কখনোই পসিবল না। If you want to be a good speaker, first of all, you have to be a good listener. So listen, listen, and listen. Second thing, we have to keep in our mind, how much correctly you are speaking, it doesn't matter, but how much you are speaking, that's the matter. আমরা একটা ভাষায় যখন কথা বলতে চাই, শুরুতে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে how much correctly we are speaking, it doesn't matter. আমরা কতটুকু সঠিকভাবে কথা বলছি এটা ব্যাপার না, but how much we are speaking, that's the matter. তাহলে আমরা কতটুকু কথা বলছি এটা হচ্ছে ব্যাপার। সো আমরা যখনই কথা বলা শুরু করি, we often make mistakes, এবং যখনই আমরা ভুল করা শুরু করি তখনই আর আমরা কথা বলতে চাই না, যার কারণে আমাদের স্পিকিং স্কিলটা আর সামনে এগোয় না। সো আমাদের স্পিকিং স্কিলটাকে সামনে এগিয়ে নিতে হলে আমাদেরকে সেকেন্ড যেই টিপটা বললাম এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, how much correctly you are speaking, it doesn't matter, but how much you are speaking, that's the matter. সো এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে ইংরেজিতে আরও বেশি ফ্লুয়েন্ট হওয়ার জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, we have to think in English. আমরা ইংরেজি বলতে পারি না, এর মূল কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেটটা ইংরেজি না, আমাদের মাইন্ডসেটটা হচ্ছে বাংলার। আমাদের মাইন্ডসেটটা বাংলা হওয়ার কারণে যখনই আমরা ইংরেজি বলার ট্রাই করি, তখন ফার্স্ট অফ অল আমরা বাক্যগুলো বাংলায় ভাবি, তারপর একটু অর্গানাইজ করি, তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি, অ্যান্ড ইটস কমপ্লিটলি আ টাইম কনজিউমিং প্রসেস। সো তাহলে আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, আমাদের মাইন্ডসেটটা ইংরেজি হতে হবে, কিন্তু আমরা আমাদের বাংলা মাইন্ডসেটটাকে ট্রান্সলেট করে ইংরেজি শেখার চেষ্টা করি, যার কারণে আমাদের ফ্লুয়েন্সির যেই প্রবলেমটা ওইটা থেকেই যায়। আমরা সারাদিন কি করি, আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, সো উই আর থিঙ্কিং সামথিং অল দ্য টাইম, রাইট? Just try to convert your thinking Bangla to English. So আমি সকালে ঘুম থেকে উঠি, I wake up in the morning, then I take my breakfast, I go to my office. So এই ভাবনাগুলো আমাদের আস্তে আস্তে ইংরেজিতে কনভার্ট করতে হবে। সো যখন আমরা ভাবনাগুলো ইংরেজিতে কনভার্ট করতে পারবো, তখন আমাদের মাইন্ড থেকে ইংরেজিটা সরাসরি আসবে। সো তাহলে বাংলা হয়ে ট্রান্সলেট করে তারপর আসবে না। সো এই জন্য think in English. If you want to speak English ন্যাচারাল প্রসেসগুলো ফলো করতে হবে, এবং সো ন্যাচারাল প্রসেস মানে এটা একটু সময় সাপেক্ষ বিষয়, বাট দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ। সো আমরা শর্টকাট ওয়েতে অনেক সময় অনেক কিছু শিখতে চাই, কিন্তু এটা আমাদের ভিতরে তখন লাস্টিং করে না জিনিসটা। সো এই জিনিসটা লাস্টিং করার জন্য এবং ন্যাচারালি আনার জন্য আমাদের সবসময় উচিত একটা ভাষা শেখার ক্ষেত্রে শর্টকাট ওয়ে আমাদেরকে ফলো না করে আমাদের যেই অথেন্টিক যেই ন্যাচারাল প্রসেসটা সেটাতে ফলো করা উচিত। যেই 3টা টিপস আমাদেরকে অনেক বেশি হেল্প করবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য। If you want to be a good speaker, you have to be a good listener. Second one, how much correctly you are speaking, it doesn't matter, but how much you are speaking, that's the matter. Last but not the least, you have to think in English. So that's all for today's video. If you find this video helpful, then you can like, comment and share. And if you want to get more videos like this, then stay tuned with us. Thank you.